নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজ আমি বানাবো গরমকালের জন্য উপযোগী একটা মাছের ঝোলের রেসিপি। এই ঝোলটা কিন্তু আমি লাউ দিয়ে বানাচ্ছি। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। লাউটা আমি এইভাবে লম্বা আর একটু মোটাভাবে কেটে নিয়েছি, আর তার সাথে দুটো আলু আমি লম্বাভাবে কেটে নিলাম। মাছগুলোতে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেব। তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম। এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য সাইডটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দু সাইডটাই লাল লাল করে ভেজে নেবার পর আমি মাছগুলো তুলে নিলাম। মাছগুলো তুলে নেবার পর কড়াতে যে পরিমাণে তেল রয়ে গেছে, এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়েও আমি দিয়েছি। ফোড়নটা অল্প নাড়াচাড়া করে নেবার পর প্রথমে আমি আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলু ভাজা হয়ে যাবার পর লাউটা আমি দিয়ে দিলাম। আলু আর লাউটা একসাথে ভেজে নেব। লাউটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। অল্প জল মিশিয়ে এই মশলাটা কিন্তু রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, যাতে মশলাটা একটু ভিজে গিয়ে নরম হয়ে যায়। তো এখন আলু আর লাউটা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। বাটিতে একটু মশলা লেগেছিল, তার জন্য অল্প জল দিয়ে সেই বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে বা কষে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি আমি এখানে দিয়েছি। যদিও চিনিটা একদমই অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। লবণটা দেওয়ার ফলে লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে, আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। ভালো করে মিশিয়ে নেবার পর আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। পাশের গ্যাসে আমি কড়াতে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাই কিন্তু এখন আমি দিয়ে দিলাম। যেহেতু গরম জল দিয়েছি, সাথে সাথেই ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো আমি এখনই দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও ঢাকা চাপা আমি দিয়ে দেব। 2-3 মিনিটের মতো রান্নাটা করে নেব, যাতে মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। লাউটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি আলুটা, হ্যাঁ আলুটাও খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখানে আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি, কারণ এই ঝোলটা আমি ভাতের সাথে সার্ভ করব, তাই অনেকটা পরিমাণে জল দিয়েছি। আপনারা যদি কম ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু গরম জলটা কম করে দেবেন। গরমকালে এই রকম হালকা পাতলা ঝোল খাওয়া কিন্তু খুবই উপকারী, আর লাউটা তো খাওয়া খুবই দরকার। তো এই রকম ঝোল আপনারা অবশ্যই বানিয়ে নেবেন, আর যদি ভালো লাগে বা এই ঝোল পছন্দ হয় তাহলে বাড়িতে কিন্তু একবার হলেও বানাবেন। আর আপনারা যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এই ঝোলটা আপনারা কবে বানিয়েছেন। আজকের এই মাছের ঝোলের রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।